ভাগ্যিস আমার বাবা মা এরকম নয়। আর সত্যি বলতে আমি এটা একদমই বুঝি না যে ইন্ডিয়ান প্যারেন্টসরা কেন এরকমটা করে। সেদিন র্যান্ডম একটা বাচ্চা মেয়ের সঙ্গে কথা হচ্ছিল, আর এমনিতেও আমি বাচ্চাদের সঙ্গে কথা বলতে খুবই ভালোবাসি। কোন স্কুল, ফেভারিট সাবজেক্ট, ফেভারিট কালার, টুকটাক এইসব বিষয় নিয়ে ওর সঙ্গে আমার কথা হচ্ছিল। ক্লাস 5-এ ইংলিশ মিডিয়ামে পড়ে। ওর স্কুলেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অনেক কিছুর অপশন রয়েছে, যেমন ধরো গান, নাচ, ক্যারাটে এটসেট্রা এটসেট্রা। ওর ক্যারাটে শেখার ভীষণ ইচ্ছে, যদিও ওর সঙ্গে অল্প একটু কথা বললে সেটা যে কেউ বুঝে যাবে। কিন্তু বাবা মায়ের মনে হয় যে ক্যারাটে করলে হাতে পায়ে লেগে যেতে পারে, সেই জন্য জোর করে ওকে সেফেস্ট অপশন হিসেবে ডান্স ক্লাস জয়েন করিয়ে দিয়েছে। আমি যখন বললাম তুমি তো বাবাকে বুঝিয়ে বলতে পারতে যে তোমার ডান্স পছন্দ নয়, ক্যারাটেতে তোমার ভালো লাগা আছে, তখন ও আমায় কি বললো জানো, যেটা শোনার পর আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিল। আমি কি চাই সেটা কেউ কখনো শোনে না। আমরা যখন ছোট থাকি তখন আমাদের বাবা মাই আমাদের জীবনের সব ছোট বড় ডিসিশন গুলো নেয়, আর এটা করতে করতে হয়তো কোথাও গিয়ে অনেক প্যারেন্টসরা ভুলেই যান যে এখন আর সন্তানরা আগের মতো ছোট নেই। আমি জানি বাবা মা আমাদের সবসময় ভালোই চান, তাই ওনারা যা করেন আমাদের ভালোর জন্যই করেন, কিন্তু কখনো কখনো লাইফে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে ভুল করারও কিন্তু দরকার রয়েছে। কারণ ভুল সিদ্ধান্ত নিয়ে ঠকার পর যে লার্নিংটা আমাদের হয় সেটা লাইফে এগোতে অনেক সাহায্য করে। কিন্তু বারবার যদি প্যারেন্টসরা আমাদের হয়ে ডিসিশন নিতে শুরু করেন, তাহলে হয়তো কোথাও গিয়ে আমরা আমাদের ডিসিশন মেকিং পাওয়ারটাকেই হারিয়ে ফেলবো। যাই হোক, এই সিম্পল বিষয়টা যদি ইন্ডিয়ান প্যারেন্টসরা বুঝতেন তাহলে হয়তো অনেক প্রবলেম ক্রিয়েটই হতো না।